বলেন। I solemnly promise to dedicate my life to the service of humanity. I shall remain loyal to my country in my action and all, and shall report myself to the preservation of its integrity. May God give me the courage to serve Pakistan. এই হলো ওয়াদা। এটা হচ্ছে ওয়াদা। ওয়াদা ওই যে বাংলা পড়ে না, আমি ওই আর কি ইংলিশে লেখা। আর যে অ্যাসেম্বলিটা, আলো বাদ দেওয়া অ্যাসেম্বলিটা একটু কোন, এটা কিন্তু অনেকে মুখস্থ নাই। ওই যে পথ প্রকরণ কিন্তু কেউ জীবনে মুখস্থ তীরে নাই। আমি মুখস্থ করছি সাজাই লিখতি, আর কোনো কারণ পরপরামর্শ সুদ পরিপতি অপিভা প্রতিয়া জীবনে কেউ মুখস্থ তীরে নাই, ওই সাজাইয়ে লিখতি। শুনলাম না। পরপরা অপসম সুদ পরিপতি অপিভা প্রতিয়া, তাহলে এটা কি হবে ব্যাখ্যা? পথ প্রকরণ না, এটা তো বাংলার গ্রামার। পাকিস্তান সরকারের সময় যে সমস্ত ছাত্ররা ছিল তাদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা জীবনে ওয়াদা করা লাগতো। সেই ওয়াদা এখনকার শিক্ষা ব্যবস্থার ভিতরে কারিকুলামে নাই। সেই ওয়াদাটা এখন পর্যন্ত উনি মুখস্থ রেখেছে। এ হচ্ছে তখনকার সময়ের মানুষ যারা ছাত্র ছিল বা পড়াশোনা করেছে তাদের ব্রেন। আর আমরা এখন অনেক শিক্ষিত, অনেক ভালো সার্টিফিকেট অর্জন করি, কিন্তু এখন পর্যন্ত আমরা যে মানে আমাদের প্রথমত ওয়াদা ছিল না বা নাই, দ্বিতীয়ত আমরা স্কুল জীবনে যে সমস্ত জিনিসগুলো শিখি, একটা হচ্ছে অ্যাসেম্বলি। আমাদের কিন্তু অ্যাসেম্বলি এখন পর্যন্ত বোধহয় কারো মুখস্থ নাই বা মুখস্থ থাকার কথাও না, হয়তো দুই একজন ব্যতীত। অথচ প্রতিদিনই কিন্তু আমাদের এই অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করা লাগতো। তো আমাদের কিরু কাকা এখন বয়সের ভারে অনেকটা কি বলবো, বয়সের ভারে অনেকটা মানে কি বলা যায়, বয়সের ভারে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হলেও তখনকার সময়ের যে ওয়াদা, সেই ওয়াদাটা স্পষ্ট মনে রেখেছে এবং সেটা ইংরেজিতে। হ্যাঁ, এখন ইংরেজিতে মনে রাখছে, কিন্তু আমরা তো ইংরেজিতে মুখস্থ করাও এটা মানে আমাদের সাধ্যের বাইরে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সময় এবং তখনকার সময়ের ছাত্রদের পার্থক্য। অর্থাৎ আমরা এখন সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা অর্জন করছি, কিন্তু প্রকৃতপক্ষে যেটা হচ্ছে যে গুণগত মান, সেই গুণগত মানে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি ওনাদের কাছ থেকে।